ব্লাড ব্যাংক অব মাছিহাতা ব্রাহ্মণবাড়িয়া সপ্তম বছর পদার্পণ উপলক্ষে রক্তদাতাদের উৎসাহিত করার উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পালিত। সাথে আছি আমি ইতি আক্তার। রক্তের বাঁধনে বাঁধিব প্রাণ, স্বেচ্ছায় করব রক্তদান, এই স্লোগানকে সামনে রেখে ব্লাড ব্যাংক অব মাছিহাতা এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম বছর পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠান। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাকিব হোসেন ভুইয়া, প্রতিষ্ঠাতা ব্লাড ব্যাংক অব মাছিহাতা ইউনিয়ন গ্রুপ ব্রাহ্মণবাড়িয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল আমিনুল হক পাভেল, চেয়ারম্যান ১৩ নং মাছিহাতা মডেল ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলুল হক আজাদ, এক্সিকিউটিভ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, জনাব মোহাম্মদ আব্দুল মতিন মিডিয়াকম লিমিটেড, স্বত্বাধিকারী এজেড ফ্যাব্রিক্স অ্যান্ড ফ্যাশন, জনাব মোহাম্মদ মহিউদ্দিন খুকন বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ পরশ চৌধুরী বিশিষ্ট সমাজসেবক। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোহাম্মদ মনির ঠাকুর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মুস্তাফা দেলোয়ার। সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া। যাদের উৎসাহিত করার জন্য এই আয়োজন, উপস্থিত ছিলেন আমরাই আগামীর চোখ সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন সরকার। প্রাউড অফ ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন আশিক খলিফা। কৌমি ব্লাড ব্যাংক অব নবীনগর এর পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন জনাব জিল্লুর রহমান। ব্লাড ব্যাংক অব অল এর পক্ষ থেকে JS বিজয় খান। সাদামন ব্লাড ব্যাংক মোহাম্মদ অলিউল্লাহ। অ্যানি ফর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে কাব্য আক্তার অ্যানি। ব্লাড ফর বাদুরের পক্ষ থেকে মুহাম্মদ কিবরিয়া। লক্ষ্যমদের মানব সেবা এর পক্ষ থেকে মোসাম্মদ নুসরাত। উপস্থিত বক্তব্যের মাঝে জনাব ফজলুল হক আজাদ সাহেব রক্তদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে গিয়ে বলেন, রক্তদান করে যে সওয়াব ও মানবিক সম্পর্ক তৈরি হয়, এমনটা মানুষের মাঝে তৈরি হবে বলে এর চেয়ে আর ভালো মাধ্যম আছে কিনা আমার জানা নেই। বিস্তারিত দেখুন আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্যচিত্রে ও ভিডিও রিপোর্টে। আমার এলাকাবাসী, আমার স্নেহের ছোট ভাইয়েরা এবং আমার বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জানি আজকে ব্লাড ব্যাংক অব মাছিহাতা যে সংগঠনটি, যেটি সপ্তম বছরে পদার্পণ করেছে, এই সংগঠনটি শুরু থেকেই বিভিন্নভাবে মানব সেবায় এবং বিশেষ করে রক্তদান কর্মসূচিতে এগিয়ে আছে। আমরা জানি একটি কথা, যে রক্তের সম্পর্ক অনেক বড় সম্পর্ক। আমি জানি এই সংগঠনের আমার অনেক স্নেহের ছোট ভাইরা আছে যারা 10 বছরেরও বেশি, 10-12 বেশি করে রক্তদান করেছেন। আমি সেই সব ভাইদেরকে, আমার স্নেহের ভাইদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি জানি তাদের এই কার্যক্রম বন্ধ থাকবে এবং ভবিষ্যতে এই সংগঠনটি আরো দীর্ঘায়িত হবে। আমার একটা ইচ্ছা হচ্ছে, তাদের কাছে একটা চাওয়া হচ্ছে, এই সংগঠনটি যেন মাছিহাতা ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে যুবকদেরকে এই সংগঠনে সম্পৃক্ত করা হয় এবং মাছিহাতা ইউনিয়নে কোনো মুমূর্ষু রোগী যেন রক্তের অভাবে তারা যেন কোনো একটি প্রাণ যেন ঝরে না যায়। আমার সেই দাবি রেখে এবং আজকের এই ব্লাড ব্যাংক অব মাছিহাতার সপ্তম বর্ষের সম্মাননা অনুষ্ঠানকে আমি উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ মনির ঠাকুর। তিনি ব্লাড ব্যাংক অব মাছিহাতার জন্মলগ্ন থেকে বিভিন্নভাবে এই সংগঠনকে সহযোগিতা করে আছেন। এজন্য ওনার প্রতি ব্লাড ব্যাংক অব মাছিহাতার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব মোহাম্মদ মনির ঠাকুরকে ওনার সম্মাননার দৃষ্টি প্রদান করব। সুপ্রিয় উপস্থিতি, এখন আমাদের ব্লাড ব্যাংক অব মাছিহাতার পক্ষ থেকে আমি আহ্বান করছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আরিফুর রহমান ভুইয়াকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। জনাব ফজলুল হক আজাদ সেবা, কিন্তু নিজের শরীরের রক্ত দিয়ে সেবা করা, এর চেয়ে বড় কিছু হতে পারে। এই তরুণ একজাক যারা ডোনার, তারা সময় উপস্থিত হয়ে রক্তদান করে। আমি সেই জন্য মনের আবেগতাড়িত হয়ে আমি আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।
নিছক রক্তদান থেকে শুরু করে প্রথমে অপরিকল্পিতভাবে বা অগোছালোভাবে আমরা রক্ত দিতাম। তো একসময় দেখা গেছে কি এই যে নাকি ভিড়া এবং সাথে পাশাপাশি আজই যুগে বর্তমানে কুয়েত প্রবাসী, পাশাপাশি সদর ভিড়া পর্তুগাল প্রবাসী, এই তিনজন একত্রিত হয়ে ভাবলো যে আমরা একটা কাজ করি, আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি, মেসেঞ্জার গ্রুপ। এই গ্রুপে ক্রিয়েট করার পরে এই গ্রুপে আমরা যারা রক্ত দিব তার একটা তথ্য প্রদান করব এবং তথ্য প্রদান করে আমরা এই যাতে সদস্য বৃদ্ধি করবো। পাশাপাশি যদি এটা 10 বার বা আরো বেশি হয় তখন আমরা তাদেরকে একটা সম্মাননার ব্যবস্থা করবো প্রতি বছর। যদি এমনটা করা হয় তাহলে একটি গুছালো একটা বিষয় শৃঙ্খলার মধ্যে একটা আসবে। এই চিন্তা ভাবনা থেকে এই তিনজন অর্থাৎ জনাব আজিজুল কর, সদর ভূঁইয়া এবং এই যে আজকে সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন, এই তিনজন এই গ্রুপে প্রথমে চিন্তা ভাবনা করে পাশাপাশি তাদেরকে বিভিন্নভাবে তাদের বন্ধু বান্ধব যারা সিনিয়র এবং জুনিয়র সকলেই সহযোগিতা করতে থাকে। যেহেতু ভালো চিন্তা ভাবনাটা সকলেই সহযোগিতা করবে এটি স্বাভাবিক। এই জন্য তাদেরকে এই গ্রুপ ক্রিয়েটর হিসেবে তাদেরকে তিনজনকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। এখন প্রথমে আমি আহ্বান করছি যারা আজিজুল করের পক্ষ থেকে, সে বর্তমানে কুয়েত প্রবাসী, তার পক্ষ থেকে তার ভাইয়ের ছেলে এই টেস্টি গ্রহণ করছে সদর ভূঁইয়া, তার পক্ষ থেকে আমি আহ্বান করছি ইশকাককে টেস্টি গ্রহণ করার জন্য, টেস্টি প্রদান করার জন্য আমি আহ্বান করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশ্বরঞ্জিত ফজলুল কাদের ভাইয়ের কাছ থেকে এক্সিকিউটিভ সিনিয়র বাংলাদেশ লিমিটেড ওনার কাছ থেকে টেস্টি গ্রহণ করার জন্য। গ্রহণ করবে জনাব রাকিব হোসেন ভিড়া, টেস্টি গ্রহণ করবে আজকের অনুষ্ঠানের বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ আব্দুল মজিদের নিকট থেকে। জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সরকার থেকে ফ্যাশন তার হাত থেকে টেস্টি গ্রহণ করবে। সত্য উপস্থিতি, এখন যারা ব্লাড দিচ্ছেন সকলের অনুভূতি শোনাটা আসলে ধৈর্যের ব্যাপার, সকলের অনুভূতি শোনা আমাদের প্রয়োজন ছিল, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা দুজন যারা ব্লাড দিচ্ছেন তাদের দুজনের অনুভূতি আমরা শুনবো। তারা যে ব্লাড দিচ্ছেন তাদের পক্ষ থেকে আমরা বক্তব্য আশা করছি। প্রথমে আসছেন শাহ মোহাম্মদ তাজির এবং সে নেগেটিভ শুভ অপরাহ্ন। রক্তের মাধ্যমে বাঁধাটা স্বেচ্ছায় করে রক্তদান এই মন্ত্র নিয়ে এগিয়ে যাওয়া ব্লাড ব্যাংক অফ মাঝিয়াতে গ্রুপের 7ম বর্ষে পদার্পণ এবং ব্লাড ডোনারদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সভাপতি, উদ্বোধক, সঞ্চালক এবং যারা উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। বিজ্ঞানের যখন জয় জয়কার তখন আমরা বিজ্ঞানের বদলে পৌঁছে যাচ্ছি মহাকাশে, তৈরি করছি রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু বিজ্ঞান একটি জায়গায় ব্যর্থ। আমরা কি জানি বিজ্ঞান রক্তের অর্গানিক পরিবেশ তৈরি করতে পারেনি? এখনো বিজ্ঞান রক্তের অর্গানিক তৈরি করতে পারেনি। বিজ্ঞান যেখানে ব্যর্থ সেখানে আশা আমাদের কাছে ব্লাড ব্যাংক অফ মাঝিয়াতে এলো। কারণ আমরা যখন ব্লাড প্রয়োজন হই অবশ্যই আমাদের ডোনারের প্রয়োজন হয়। টাকা দিয়ে বা অন্য কোনো উপায়ে আমরা ব্লাডটি ম্যানেজ করতে পারি, অবশ্যই কোনো ডোনারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি আন্তরিক ধন্যবাদ দিব রাকিব এবং তার সাথে যারা এই ব্লাড ব্যাংক অফ মাঝিয়াতে সহযোগী কার্যকরী সদস্য সবাইকে, যাদের টায়ারলেস রিপোর্টের জন্য ব্লাড ডোনার এবং ব্লাড নিডের মধ্যে খুব কুইকলি একটা রেসপন্স আমরা পাচ্ছি এবং তার মধ্যে খুব কুইকলি একটা সংযোগ স্থাপন হয়েছে। তো আমি অতিথি মহোদয়ের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের সবাই দৃষ্টি কামনা করছি এই গ্রুপটির প্রতি, তারা তাদের ব্যক্তিটা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। আর গ্রুপের প্রতি আরেকটি রিকোয়েস্ট যে ক্লাস্টার ওয়াইজ বা মহল্লা ওয়াইজ একটি ডাটাবেস তৈরি করা, যে মুন্সিবাড়ি, ভুইয়াবাড়ি প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা ডাটাবেস থাকবে এবং ডোনারদের এবং তাদের নাম্বার, তাদের গ্রুপ কি একটা ডাটাবেস থেকে আমার মনে হয় এটা ভালো হবে। পরবর্তীতে গ্রুপ গ্রাম ওয়াইজ হবে এবং সম্মিলিত হবে একটি ইউনিয়ন পরিষদ অনুযায়ী ডাটাবেস হবে। আমার দরকার আমি ডাটাবেসটি কুইকলি দেখে আমি আমার আগে আমার নিজের পাড়ায় আমি কন্ট্যাক্ট করতে পারবো, তাহলে আমি মনে করি যে আমাদের গ্রুপের অ্যাক্টিভিটিস আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। কিছু জায়গায় আমরা ঈদুল ফিতরের পরে একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছি মাফিয়া ইউনিয়নে, আমাদের চাঁদপুর মাঠে, চাঁদপুর স্কুল মাঠে। সেটা হচ্ছে বিগত যে বছরগুলোতে এসএসসি বেচগুলা বিদায় নিয়েছে এবং রেজিস্ট্রেশন করেছে নবম শ্রেণীতে, এই বেচগুলোকে নিয়ে সে একটা অর্গানাইজ করেছে। তার বন্ধু বলবো কনকের স্মৃতিকে ধরে রাখার জন্য সৃষ্টি করেছে সে এই মিনি ফুটবল টুর্নামেন্ট।
সেটি কিন্তু তার সৃষ্টি। এবং এর কারণে বিগত প্রায় 2001 সাল থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের 17টি ব্যাচকে একত্রিত করে একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছে, যার ফলে আমাদের যে পুরাতন যে ছাত্রগুলা, সাবেক ছাত্র সবাই আমরা একত্রিত হই, একসাথে এখানে হওয়ার পরে একটা আবেগের সৃষ্টি হয়েছে, বিশাল ধরনের একটা আবেগ সৃষ্টি। আমরা বন্ধুদেরকে একসাথে পাই, যেটা খুব সহজে কিন্তু খুব কঠিন, খুব সহজ ছিল না, সেই চেষ্টা করেছে এবং সেই প্ল্যাটফর্মের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত এবং সহযোগিতা করে থাকে, তাকে ধন্যবাদ জানাই। এখন আমরা অনুভূতি শুনব যারা রবিউল ইসলাম আরো। উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমার বন্ধু রাকিব এবং ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা বন্ধু, তো আমাকে অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়ার জন্য। আমি এই পর্যন্ত 10 বার ব্লাড দিয়েছি, তবে সবচেয়ে বড় ব্যাপার হলো আমি ওই অনুভূতিটা বলি, প্রথম যখন আমি ব্লাড দিব, আমি নার্সকে বলতেছিলাম যে আপা আমার সুই ছাড়া গায়ে দিয়ে আপনি রক্ত নিয়ে যা পারেন দিতে পারেন, সুই দিয়ে গায়ে দিন না। পরে উনি বলতেছে ভাই অন্যদিকে তাকান, পরে যেগুলো গায়ে দিল এবং তারপরে আমি সাহস দিই। তো এরপর থেকে রাখি প্রতিবার যে কোনো বাড়ি আমি যাই, প্রতিবার আমাকে হেল্প করে, পাশাপাশি সর্বোচ্চ যোগাযোগ এটা মেনটেন করে সেটা বারবার রক্ত দেওয়ার ব্যাপারে ইন্সপায়ার করছে। তো ইন্সপায়ারটা এরকম হয়েছে, এখন যখন কেউ মানে রক্ত দেওয়ার কথা বলে বা যখন রাখি আমাদের বলে যে মানুষ রক্ত দিকে, আমি বলি যে আগে আগে বল কোন সময় দেওয়া লাগবে বা বই দেওয়া লাগবে, তো এখন এই সাহসটা হয়ে গেছে। তো আমাকে এই ব্লাড ব্যাংক অফ মানসিকতা ইউনিয়ন এর 7ম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুমতি প্রকাশের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মূলত আমাদের কিন্তু সম্মাননা প্রদান অনুষ্ঠান, বিভিন্ন ক্যাশ দিয়ে আমরা রক্তদাতাদের সম্মান করে থাকি। এরই অংশ হিসেবে এখন আবার ক্যাশ প্রদান করা হবে। প্রথমে আমি আহ্বান করছি আজকে এই গ্রুপের সেরা মডারেটর হিসেবে ক্যাশ গ্রহণ করার জন্য মিশকাত রহমানকে ক্যাশ গ্রহণ করার জন্য আহ্বান করছি। বিভিন্নভাবে এটা বিচার বিশ্লেষণ করে তাদেরকে সেরা নির্বাচন করা হয়। গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি যারা মোহাম্মদ নহিদুল কুকুর আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি। আরেকটি কথা বলবেন, আজকে যারা অতিথিবৃন্দ এখানে এসেছেন ওনাদের প্রতি যে কি ভাষা দিয়ে মানে ওনাদের প্রত্যেকেই ঢাকা থেকে এসেছেন। আজকের যে আপনাদের যে সম্মাননা দিবেন ওনারা কিন্তু খুব সহজেই যে হেলিকপ্টারে বসতে চলে আসার কারণে অনেক রাস্তা মধ্যে এবং অনেক পরিশ্রম করে এত গরমের মধ্যে ওনারা ঢাকা থেকে শুধু এই দেশে দেওয়ার জন্য আপনাদের মনে করছেন। এই জন্য ওনাদের আপনাদের পক্ষ থেকে আমরা যারা সকলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে এখন সেরা মডেল হিসেবে দ্বিতীয় স্থান থেকে ইয়ামিন ফরিদ আহ্বান করছি গ্রহণ জন্য। দেশটি প্রদান করার জন্য আমি আহ্বান করছি আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি জনাব আরিফুর রহমান ভূঁইয়ার নিকট থেকে দেশটি গ্রহণ যদিও তার বাসস্থান মাছিহাতি নয়, কিন্তু তার মাছিহাতি জন্য তার অবদান অনস্বীকার্য। তিনি দেশটি গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব রাকিব ভূঁইয়ার নিকট থেকে দেশটি গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমি কথা বলেছি যে মুস্তাফিউ উনি ওনার বাসা কাজে করা, কিন্তু ভাষায় কোনো দাঁড়ের প্রয়োজন হয় না। এখানে কমন আছে তখন কিন্তু মুস্তাফিউর কাছে আমরা ধর্ণা দিই এবং বলি অত্যন্ত পরিশ্রম করে খুঁজে বের করে এই বাড়িওয়ালাকে খুঁজে বের করে উনি এই ব্যবস্থা করেন। ওনার প্রতি আমাদের মাথায় সকল ধরনের প্রকাশ করছি। এখন আমি দেশ গ্রহণের জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি, তবে সভাপতি হিসেবে নয়, উনি সেরা অ্যাডমিন হিসেবে ক্রেডিট গ্রহণ করবেন। ব্লাড ব্যাংক অফ মানসিকতা সেরা অ্যাডমিন হিসেবে ক্রেডিট গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ফজলুল কাদের, যিনি বিশিষ্ট সমাজসেবক এবং ইতিমধ্যে তিনি আমি একটু আগে বলেছিলাম যে বিলিপি করতে হবে, পড়া বিলিপি করতে হবে, যিনি ক্যামেরা থেকে আসিয়ে সবাই ক্যামেরা থেকে এরপরে আমি বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক, যিনি ইতিমধ্যে করোনাকালীন সময় বলেন আর বিভিন্ন দুর্যোগ বলেন, সব ক্ষেত্রেই উনি বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। ওনার মূল্যবান সময় নষ্ট করে ঢাকা
ছুটে আসেন বারবারে। তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মহিউদ্দিন খোকন। উনি এখন বক্তব্য প্রদান করবেন এবং আমাদেরকে এই আজকের অনুষ্ঠান থেকে সফলমণ্ডিত করার জন্য এবং অনুষ্ঠানে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি সব প্রদান করে বক্তব্য প্রদান করেন আমি বিনীত অনুরোধ করছি। আজকে সভাপতি এবং আজকে বিশেষ অতিথি এবং আজাদ ভাই উপস্থিত আজকে বিশেষ অতিথি মুজিব ভাই এবং আমার বাদিদা মনির ঠাকুর এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আরিফ ভাই এবং উপস্থিত আজকে গ্রুপের সকল সদস্য এবং যারা রক্তদান করেছেন এবং রক্ত দিয়েছেন সবাইকে জানাই আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে এরকম একটা অনুষ্ঠান আজকে আমি উপস্থিত হতে পেরে আমাকে নিজে অনেক বড় মনে হচ্ছে এবং ছোট মনে হচ্ছে এবং আমি মাসিয়াটা ইউনিয়নের সদস্য হিসেবেও এই অনুষ্ঠানে আসতে পারে আমি খুব গর্ব করতেছি এবং এই সুন্দর রক্তদান যে প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগতো। তার কারণে আমিও ঢাকাতে কয়েকবার রক্ত দিয়েছি। রক্ত দেওয়াটা যে কতটা আনন্দের প্রাথমিক অবস্থা হয়তো একটা শরীরের জন্য আমরা নার্ভাস ফিল করি, কিন্তু যখন রক্তটা দেই আর যিনি রক্তটা পায়, তো আমি বিশেষ করে এই যারা এই ব্লাড গ্রুপ তৈরি করেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এইটা আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাদের প্রতি অনুরোধ এবং প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা মহল্লায় যারা একটা কমিটি করে এই রক্তদানটাকে আরো প্রসার করা যায়, আরো এগিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করবেন এবং আমাদের সহযোগিতা থাকবে এবং আমার প্রথম শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ মহিউদ্দিন খোকন। এবং ওখানে গিয়ে কিছু খাওয়া এই বাবদ কোনো প্রকার অর্থ, কোনো প্রকার সহযোগিতা তারা গ্রহণ করেন। সম্পূর্ণ স্বেচ্ছায় এবং বিনা পারিশ্রমিকে এই কাজটি করে থাকেন এবং এই নীতিমালা ভঙ্গকারীর জন্য এইখানে এই ব্লাড ব্যাংকে তাদের কোনো স্থান নেই। এই জন্য সবাই একটু করে সাবধান থাকেন। তাদের যাতায়াত ভাড়া তারা নিজেরাই বহন করেন। যদি তাদের যাতায়াত ভাড়া নিজেরা বহন করতে অক্ষম হয় তাহলে ব্লাড ব্যাংক মাসে সেটা বহন করবে। কিন্তু যিনি রক্ত গ্রহণ করবেন তার পরিবারের কাছে বা তার কাছ থেকে কোনো প্রকার অর্থ বা কোনো প্রকার সহযোগিতা গ্রহণ করে থাকে না। আর এই কারণে এটা সাফল্য বৃদ্ধি পেয়ে চলেছে। ইতিমধ্যে আমরা তাদের বক্তব্য থেকে শুনেছি যে যে পরিবারটি দেশের প্রথম রক্ত দিয়েছিল অনেকদিন আগের কথা, কিন্তু ওই পরিবারটি আজও তাকে খুন করে খোঁজখবর নেয় এবং তার সাথে পারিবারিক বন্ধন সৃষ্টি হয়েছে। এভাবে কিন্তু আমরা একে অপরের সহযোগিতায় এবং বন্ধন তৈরি করতে পারি এবং এই বন্ধনগুলো খুব আনন্দের। এখানে কোনো প্রকার কৃত্রিমতা থাকে না, কোনো প্রকার যে অভিনয় এখানে থাকে। এইটা শুধুমাত্র অন্তর থেকে আসে। এই অন্তর থেকে যে বন্ধনটা আসে এটাকে কিন্তু কেউ মানে কারো মাধ্যমে কোনো ষড়যন্ত্র দিয়ে কিন্তু এটা প্রতিষ্ঠা করতে পারে। আশা করি আমরা এইভাবে একে অপরের সাথে বন্ধন তৈরি করি। সুপ্রেসটি গ্রহণ করবেন ব্লাড ব্যাংক সম্মানিত সভাপতি জনাব রাকিব হোসেন ভূঁইয়া এবং টেস্টি প্রদান করতে আসেন সাধারণ স্বেচ্ছায় রক্তদানের পক্ষ থেকে অলিউল্লাহ নন্দনগুলো অলিউল্লাহ এবং নন্দনগুলো টেস্টি প্রদান করবেন। ধন্যবাদ। সাধারণ স্বেচ্ছায় রক্তদান আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে উৎসাহ প্রদান এটি ব্লাড ব্যাংক মাসের জন্য সরকারকে আশা করি এবং এই উৎসাহ প্রদানকে আমরা একে অপরকে করে থাকবো। আর এতে আমরা একে অপরের সহযোগিতায় যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে সহযোগিতা করতে এবং সাধারণ মানুষের সরকার পাশে এখন নেগেটিভ রক্তদাতা হিসেবে প্রয়াস গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি শাহ মোহাম্মদ কাদির, ব্লাড ব্যাংক মাসিয়াতা ইউনিয়নের অন্যতম সদস্য শাহ মোহাম্মদ কাদির আহ্বান করছি রক্ত গ্রহণ করতে তার অবদান এর জন্য টেস্ট গ্রহণ করার জন্য টেস্ট প্রদান করবে জনাব মোহাম্মদ মনির ঠাকুর, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, আজিজুল উদ্বোধন।
শাহ মোহাম্মদ তানভীরকে ক্রেস্ট প্রদান করছেন। এখন যাদের নাম ঘোষণা করছি তারা প্রত্যেকে নেগেটিভ রক্তদান। হুসাইন ইনকাম হোসেনকে এখন আমার কাছে আবির শিকদারকে আমার নাম আবির শিকদার। তারা উপস্থিত হতে পারেনি বিভিন্ন কারণে। উপস্থিত আছেন মৌলানা দেওয়ার হোসেন, উনিও একজন ব্যক্তিগত রক্তদাতা। তাকে আহ্বান করছি ক্রেস্ট গ্রহণ করার জন্য, ক্রেস্ট প্রদান করার জন্য আহ্বান করছি আমি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুন্দর এক্সিকিউটিভ সিনিয়র বাংলাদেশ লিমিটেড নালিপুর থেকে ক্রেস্ট গ্রহণ করছেন মৌলানা দেওয়ার হোসেন। আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য জনাব নাসিরুদ্দিন সরকার, জনাব নাসিরুদ্দিন সরকার আপনাকে অনুরোধ করছি আমাদের এখানে উপস্থিত হয়ে আপনার অনুভূতি ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম। আসলে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। আর আমরা ব্লাড ব্যাংক অফ মাসিহাতা সংগঠনের 70 বর্ষ পদার্পণ করতে আমরা একটাই কথা বলতে চাই, আসলে যে কোনো জিনিস শুরু করার থেকে রক্ষা করা খুবই কঠিন। আজকে 1, 2, 3, 4 করে এইভাবে 7 বছর পদার্পণ করা, এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট যে কোনো সংগঠনের জন্য এবং যে কোনো সংগঠন যারা তৈরি করে এবং যারা সংগঠন নিয়ে কাজ করে তাদের জন্য। আমি সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই সংগঠনকে পূর্বের ন্যায় বর্তমানেও যারা নতুন পুরাতন সব সদস্য নিয়ে এলাকার প্রত্যেকটি জায়গায় তাদের সমস্যাগুলি এবং রক্তদান সমাধান সব কিছু নিয়ে কাজ করে যাবে এবং তারা আরও দীর্ঘায়ু হবে এবং সবাইকে সহযোগিতা করে যাবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ সেবামূলক আমরা সকল থেকে আপনার বক্তব্যের জন্য। এখন আমি বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি সাধারণ স্বেচ্ছায় রক্তদানের পক্ষ থেকে জনাব মোহাম্মদ কুলিউল্লাহকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আসলে আমি বক্তৃতা দেওয়ার অবস্থা নাই, আমি এখানে শুধুমাত্র আসছি আপনাদের কাছে সাথে পরিচয়ের জন্য, আপনাদের দোয়া দেওয়ার জন্য। আমি আসলে এই বক্তৃতা জন্য আসছি। তো একটাই কথা বলবো, আমরা এখানে বিভিন্ন সংগঠনটা এখানে আসছি। তো আমি কিন্তু অনেক ক্ষেত্রে আসছি, বাংলাদেশের বিজয় থেকে আসছি। আমার রাকিব আমার একটা আলাদা অন্যতম একটা সম্পর্ক। তো রাকিব ভাই যে আজকে এই সংগঠনটা প্রায় 7 বছর মতো চলতেছে, সংগঠন করাটা খুবই সহজ, করাটা অনেক কঠিন। তো অনেক দিন ধরে ভাই এই সংগঠন করে চলতেছে এবং সুন্দরভাবে চালাচ্ছে। তো পাশাপাশি আবার ব্রাহ্মণবাড়ি যারা যতগুলো সংগঠন আছে সব সংগঠনকে নিয়ে উনি আমার এটা পরিচয় করেছে সেটা বাইরে। তো বাইরে আজকে এই অনেক দিন ধরে সংগঠনগুলো সুন্দরভাবে পরিচয় করতেছে। আমরা দেখতেছি এখন অনেক সংগঠন হইতেছে। তো দেখেছি সংগঠন কিছু করার পরে সংগঠন এটা যায় সংগঠন ঠিক না। তো বাইরে এতদিন ধরে রাখছে এখানে বিশেষ করে প্রধান যারা আছেন বা বিশেষ যারা আছেন সবাই আমাদের রাকিব ভাইকে সহযোগিতা করতেছেন, ওনারা সংগঠনকে এতদিন ধরে কাজ করতেছেন। আমি অতিথিদের উদ্দেশ্যে কিন্তু বলতাম যেন ওনাদের রাকিব ভাইকে যেন বা আপনার পাশে থাকে যেন সংগঠনটা অনেক এগিয়ে যায়। আর আমি আমার এই সংগঠন থেকে বাইরে এই অ্যাক্টিভিস্ট বাইরে সংগঠনে দিকে আমার সংগঠন পক্ষ থেকে বাইরে সোজ দেওয়ার জন্য আসছি। আর পাশাপাশি আমি একটা মেসেজ দিয়ে আপনাকে, আমাদের সংগঠন 2016 স্থাপিত হয়। তো আমাদের সঙ্গে 16 প্রতিষ্ঠা মাসিক বলকে সাথে শিল্পীদেরকে নিয়ে একটা বিরল মেলা করতে চাচ্ছি আর কি। তো বাউন্ডারি দ্বারা যত সংগঠন আছে সব সংগঠনকে নিয়ে করতে চাচ্ছি আর কি। তো এখানে আমি মেসেজ দিয়ে যাচ্ছি সবাই আমার এই বিরল মেলাকে আপনারা সবাই উপস্থিত থেকে সকল করে তুলবেন, আমি এই আশা ব্যক্ত রাখি। আর সংগঠনগুলো
আরো সামনে এগিয়ে যাক। এই মাঝখানে ব্লাড ব্যাংকের প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন যিনি বক্তব্য প্রদান করেছেন উনি যে আশা ব্যক্ত করেছেন, আমি শুভকামনা করি তাই আশা পূর্ণ হোক, অর্থাৎ সকলের উপস্থিতিতে একটি মিলন হোক। এখানে আমরা বক্তব্য প্রেক্ষিতে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্লাড ব্যাংক মাফিয়ারা রক্তদান করে জনগণের জন্য সেবা করে যাচ্ছে, নিজেদের মধ্যে একটা বন্ধন তৈরি করছে। এবং আমরা কিন্তু সামাজিক জীব, আমরা যদি একে অপরের সাথে বন্ধন তৈরি করতে পারি, একে অপরের সাথে সংস্কৃতি বিনিময় করতে পারি, একে অপরকে চিনতে পারি, তাহলে আমাদের হৃদয় আরো স্প্রেড হবে, অনেক বড় হবে। আমরা দেখা যাচ্ছে কি কারোর সাথে কোনো সমস্যা হলে সেই সমস্যাটা কেন হলো আমরা বুঝতে পারবো। আর যদি আমরা সামাজিক না হই, আমরা একে অপরের সাথে না চলি, তাহলে দেখা যাবে কি আমরা সম্পূর্ণ না হয়ে আমরা একে অপরের সাথে যতই যুক্ত হতে পারি। এই জন্য শুধুমাত্র সামাজিক সেবাটাই আমরা আমাদের প্রাপ্তি না, আমরা নিজেরাও আমাদের নিজের মনকে বড় করতে পারছি, সেটাও কিন্তু বিশাল অ্যাচিভমেন্ট আমাদের অর্জন। আশা করি সবাই এই ব্যাপারে এই রক্তদানের পাশাপাশি আমরা সামাজিক বন্ধন তৈরি করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন আহ্বান করছি ব্লাড ফর অল এর পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করার জন্য জেএস হৃদয়কে ব্লাড ফর অল এর পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করার জন্য। ধন্যবাদ সঞ্চালক স্যারকে। আমি প্রথমেই সবাইকে সালাম জানাতে চাই। এখানে সামনে উপস্থিত আজকে প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে এক জায়গা দেখতে পাচ্ছি রক্তযোদ্ধা, সবাইকে আমার রক্তিম সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমি সর্বপ্রথম তাকে ধন্যবাদ দিতে চাই জনাব রাকিব ভাইকে। ওনাকে আমরা ব্রাহ্মণবাড়ির একজন আইন হিসেবে চিনি, রক্ত দেওয়া সম্পর্কে আমরা কথা বলতে চাই বা একটা সংগঠন কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে তাদেরকে মোটিভেট করতে হয়, আমরা যদি সেটা ধারণা নিতে চাই তাহলে আমি এক কথায় বলতে পারি সেটা রাকিব ভাইকে দেখলেই বোঝা যায়। এই একটা মানুষ যখনই যে কোনো সমস্যায় আমাদের যে কোনো সংগঠন কোনো প্রবলেম করলেই রাকিব ভাইকে সংগঠন পাশে পাই। তাছাড়া আমাদের আরো সিনিয়র যারা আছে, যেমন আমার সামনে আরো বসে আছে নাসিরুদ্দিন ভাই, রিদওয়ান আনসারী ভাই, ওনাদের সবাইকে আমরা একসাথে সাথে পাই। এই যে রক্ত দেওয়া নেওয়া বা সংগঠন ভিত্তিক আমাদের যে একটা বন্ধন তৈরি হলো, কিছুক্ষণ আগে এক ভাই বলছিলেন, এটাই সবকিছু। আমি মনে করি যে এই সংগঠন থাকুক আর না থাকুক, হয়তো একটা সংগঠন হবে, আবার যদি ঠিক হবে না বলতে পারে সেটা ডেস্ট্রয় হয়ে যেতে পারে, কিন্তু এই যে সবার মধ্যে একটা বন্ধন সেটা অনুরোধ থাকা জরুরি। আর আমি যদি ব্লাড ব্যাংক অফ মাঝখানটার কথা বলতে চাই, আমি সবসময় তাদেরকে অনুপ্রেরণা করি। আমাদের ছোট একটা সংগঠন আছে যার নাম হচ্ছে ব্লাড ফর অল, খুবই সংকীর্ণ ছোট একটা সংগঠন। আমরা রিসেন্টলি শুরু করেছি, 3 বছর পদার্পণ করেছি। সেখানে আমরা প্রত্যেকটা কাজ করার আগে বা যাই করি সেটার জন্য আমরা রাকিব ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করি। এখানে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। আমি ধন্যবাদ জানাতে চাই ব্লাড ব্যাংক অফ মাঝখানটাকে এবং তাদের ভবিষ্যৎ শুভকামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, যিনি ইতিমধ্যে ঢাকায় থাকতেন, খুব আরামের দিনটি কাটাতেন, সে আরামকে বিসর্জন দিয়ে আমাদের ডাকে এই মাঝে এসেছেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। তিনি হচ্ছেন এমজে ফেব্রিক অ্যান্ড ফ্যাশনের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব মোহাম্মদ আব্দুল মজিদ ইতিমধ্যে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন অবদান রেখে চলেছেন। ওনার প্রতি আমাদের সকল এবং পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অনুরোধ করছি আজকে অনুষ্ঠানে ওনার বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য কিছু নেই, কারণ রাকিবের উদ্যোগে, রাকিবের সাথে আমার পার্সোনাল অনেকে জীবন রয়েছে। রাকিবের উদ্যোগের যে একটা কাজ হচ্ছে আমাদের এলাকায় বা ব্লাড ফর মাফিয়াতে ইউনিয়নের সংগঠন আসলে ও অনেকদিন আমাকে নকশা জানতে করোনা কেন করে কী করা যায়, আসলে ও আসলে একবারে জিনিসটাকে দাঁড় করাইছে অন্যদেরকে নিয়ে, এমন হচ্ছে আমাদের সহযোগিতা নিয়ে আলোচনা করতে। আমি রিকোয়েস্ট করবো তাহলে আমাদের সবার সহযোগিতা নিয়ে জিনিসটাকে বড় করা। ব্লাড অ্যাওয়ারনেস জিনিস চাইলেই পাওয়া যায়, চাইলে টাকা দরকার না, যে আগে বলে গেছে একই কথা। এটি এমন একটা জিনিস যে রক্তের বন্ধন যায় না, সেটা একটা কথা আছে, সেই কারণে আসলে এটা এমন একটা জিনিস যে টাকার বিনিময়ে পাওয়া যায় না, টাকা দিলেও কি রক্ত দিবে না। হ্যাঁ, জিনিসটা এরকম সহযোগিতা আমরা যারা বড়রা আছি, যারা ছোটরা আছে, সবাই সহযোগিতা করবো। ঠিক আছে, বা কমন আরেকটা সংগঠনগুলো আছে, সবচেয়ে ভালো যে ওরা সবগুলো মিলে আরেকটা সংগঠন খুবই ভালো বলে আসছে।
এই সংগঠনগুলো চালানো হয় না। আরেকটা জিনিস আমি বলবো যে ডাটাবেস তৈরি করা মনোলা ভিত্তিক বা গ্রাম ভিত্তিক এই গ্রাম সবার তো সম্ভব না, হয়তো ওই গ্রামে 5টা ছেলে যারা এরকম থাকবে তাকে নক করলে আমি সবাইকে নক করা তো লক্ষ্য একা সম্ভব না। ও যদি গ্রামের এক গ্রামে 5টা ছেলেকে দেওয়া হয়ে যায়, এই গ্রামের দরকার হলে আমি যে টাকা থেকে হোক, এটা ব্রাহ্মণবাড়িয়াতে হোক, মাসিয়াতে থেকে হোক, এই জিনিসগুলো একটা ডাটাবেস তৈরি করতে আমাদের মাসিয়ানা যে কেউ 20টা গ্রাম আছে, প্রত্যেকের গ্রামে 5 জনকে 100 জনের নাম্বার থাকে, প্লাস 100 জনের নাম সবচেয়ে দূর থাকে, ওরা আবার কানেক্ট আমাদেরকে সহযোগিতা করতে এই ডাটাবেস তৈরি করার জন্য। আর বিশেষভাবে ওকে জনগণ যে সংগঠন করে এলাকার সেবা করার জন্য, পাশে থাকার জন্য আমার পক্ষ থেকে যেটা করার চেষ্টা করবো, যখন যা লাগে যে সহযোগিতা করার জন্য আমার আমার বড় ভাই আরেকটা আছে, ছোট ভাই মন্দির আছে, মহিদিন আছে, যে বড় ভাই সবাই সহযোগিতা করবে। এখন আমরা এইভাবে এলাকাতে একটা ভালো করাবো আশা করি। এবং এই গ্রামগুলির মাঝিয়া যায় আরো 7 বছর না 70 বছর 7 বছর নিতে হবে, যদি বিধি হিসাবে ততদিন বক্তব্য দরকার, ততদিন দেশের সেই আমরা সেই জবাব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল মতিন। আজকের অনুষ্ঠানে সম্মাননা গ্যাস প্রদান করছে এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওনাকে গ্যাস প্রদান করতে আসছেন ফজলুল হক এডমিন গ্রাম ব্যাংক মাথিয়াতা। জনাব ফজলুল হক প্রদান করছে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মতিন। জনাব আব্দুল মতিনকে সম্মাননা গ্যাস প্রদান করছেন। উপস্থিতি এখন আমাদের এই সেরা রক্তদাতা, আমরা মূল পর্ব সেরা রক্তদাতাদেরকে ক্যাশ প্রদান করা হবে। এখন প্রথমে আমি আহ্বান করছি জনাব জিল্লুর রহমান, সেরা রক্তদাতা জিল্লুর রহমানকে ক্যাশ গ্রহণ করার জন্য। ইতিমধ্যে তিনি 19 বার রক্ত দিয়েছেন। 19 বার রক্ত এটা একটা বিশাল ব্যাপার। 19 বার রক্ত দিয়ে জনগণের পাশে আবদ্ধ হয়েছেন। ওনার জন্য সকলে দোয়া করে এবং রাত্রে শুভকামনা করি। এই আমাদের প্রাক্তন ছাত্র এবং সকলের প্রতি সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি ওনার অনুভূতি ব্যক্ত করে আমাদের উপদেশমূলক এবং পরামর্শমূলক বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, অত্র এলাকার ব্লাড ডোনার ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট আমার ছোট ভাই বোনেরা, সবাই যার যার অবস্থান থেকে অনেক ভালো ভালো অবস্থানে আছেন, জনাব মনির ঠাকুর এবং মহিউদ্দিন পুকুর, আমার আরেক ভাই নামাজে গেছেন। আসলে ব্লাড ব্যাংক অফ মাথিয়াতা, আমি যখন এটার সাথে কানেক্টিভিটি ছিল না, আমি এইটা আমি আফসোস করলাম যে আমি কবে এটার একজন মানে এদের সাথে থাকতে পারবো। আমার ভালো লাগছে গত বছর আমি রাকিবের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। ব্লাড ব্যাংক অফ মাথিয়াতা আসলে রাকিবের অনেক গুণাগুণ এখানে উঠে আসছে। তানজিবরা, রাকিব মহিলারা অনেকেই বলছেন এবং এলাকাতে এটা বেশ সুপরিচিত এবং বিশেষ এটা একটা জিনিস। তারপরেও তার গানটি আছে, আমি মঞ্চে থেকে বলতেছি। গত বছর অক্টোবরে যখন আমরা প্রোগ্রামটা করি, বেশ লাস্ট ফরম্যাটে অনুষ্ঠানটা হয়েছিল আমাদের প্রেস ক্লাবের ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি
এবং আমাদের অত্র স্কুলের যিনি সভাপতি উনিও ছিলেন। ঢাকা থেকে উনি আমাকে ফোন দিয়েছিলেন, রাজার খুব সুন্দর এবং বেশ বড় প্রোগ্রাম হয়েছে। কার্তিকটা হচ্ছে এরকম অক্টোবরের মেবি 6 অথবা 10 এরকমের প্রোগ্রাম হয়েছে, আমার ডেট স্পেসিফিক মনে নেই। ঠিক এর 3 দিন পরে বাংলাদেশ প্রতিদিনে ওর একটা হিস্ট্রি আসছে, ও পত্রিকাটাই সংগ্রহ করে নাই, আমার কাছে কপি আছে একটা। এটা আমি বরাবরই এই জাতীয় সোশ্যাল প্রোগ্রামে অ্যাটেন্ড করি। এখানে আমার দলীয় ভাইয়েরা আছেন, আমি আওয়ামী লীগের লোক, কিন্তু এরা সরাসরি সম্পর্কিত, আমি হয়তো ইয়াতে পর্দার আড়ালে থাকি। এরা আজকে কোনো দলীয় প্রোগ্রাম না, সোশ্যাল প্রোগ্রাম। সোশ্যাল প্রোগ্রামে সবাই আসলে অ্যাটেন্ড করে না। আজকে দলীয় প্রোগ্রাম হয়তো বা অন্য প্রোগ্রাম হয়তো দেখবেন হলরুম ভরে গেছে, কিন্তু এই জাতীয় প্রোগ্রামে রাকিবরা লোক পাবে না, হয় না, হবেও না, খুব কম হয় যদি ওইটা ওভাবে ইয়া না করা যায়। তারপরও আমরা যারা আছি, আমরা এই জাতীয় সোশ্যালে থাকবো, ছিলাম, আছি এবং থাকবো। যাই হোক, ওই অক্টোবরের আমার ঠিক পরের দিনে আমাকে মিডিয়া থেকে বলা হয়েছিল মতিন নাই যে এই ছেলেটা কে, ব্রাহ্মণবাড়ি। কারণ ব্রাহ্মণবাড়িটা রেড ক্রিসেন্ট আছে, রেড ক্রস আছে, কিন্তু এইভাবে লঞ্চিংয়ে আসে না, বা একদম একদম জেনারেলি মানে রোলার এলাকা থেকে ঢোকে না, তারা শহর ভিত্তিক প্রোগ্রাম। তা আমি রাকিবকে আবার ধন্যবাদও জানাই যে তার এই কার্যক্রমকে। আর আমি একদিন আমার বাড়ি খাওয়াই, ঠিক রাত্র 12টা 27 বা 30 এরকম একটা ফোন পাই আমার এই কাছের লোক ডেলিভারি কেস। তখন বলতেছিল যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে, আমার একটা 1 ব্যাগ রক্ত, 3 ব্যাগ রক্ত দরকার। আমিও ঠিক হতস্থ হয়ে গেলাম যে আমি এখন রক্ত পাবো। আমার মনেই নাই যে রাকিবের মতো লোকেরা এখনো আছেন, এবং কল দিলেই হবে, অ্যারেঞ্জ করবে, না হয় সোশ্যাল মিডিয়াতে দিবে, কাউকে ফোন করবে, রক্ত ব্লাড ইয়া হয়ে যাবে, অ্যারেঞ্জ হয়ে যাবে। ঠিক তাৎক্ষণে 1 ঘন্টা পরে ব্লাড ব্যবস্থা হয়েছে। হয়তো আপনি এটা জানে, আমার রেফারেন্স হয়তো আমি বলি নাই, কিন্তু অ্যারেঞ্জ হয়েছে। আমার ভালো লাগছে যে তখন এই ব্লাডটা পাওয়া যায়। এটা একটা মুমূর্ষু এবং বড় কঠিন অবস্থা। 1 ব্যাগ রক্ত কিনতে গেলে বোঝা যায়, যখন আমরা আগাগাতে মানে পঙ্গুতে যাই, তখন একজন ডাক্তার একটা ছেলে ব্লাড দিতে আসে। একটা ব্লাডের দাম 700 থেকে 2000 টাকা। অ্যাকচুয়ালি তার ব্লাডে এটা একদম বেশি। তখনও এরপরও কিন্তু আমরা ওই ব্লাডটা নেই, পরিস্থিতি আমার শিকার, আমার স্ত্রী, আমার বোন, আমার ভাই, আমার ব্লাড দরকার। এটা কি করে আগে বাঁচবো, রক্ত একটা অন্যরকম জিনিস। এখান থেকে কথাগুলো আসছে যে রক্তদাতা শুধু আত্মীয় না, বন্ধনই না, এটা ব্লাডের সম্পর্ক হয়ে যায়। আসলে তাই। যাই হোক, আমি পিছনে চলে যাই। আমরা, আপনারা হয়তো জানেন, ডাক্তার ইয়াকুব আমাদের সুখমূলকী ছেলে, খুব বড় লেভেলে আছে, অনেক অনেক বড় লেভেলে। অনেকেই জানি না, আমরা চিনি না, আমরা বুঝি না, উনি সোসাইটি আসেন না। আমি একদিন কোনো এক সময় রেড ক্রসের এক লোকের সাথে কথা বলতেছি, নট রেড ক্রিসেন্ট, রেড ক্রস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড সংগঠন। এখানে রোটারি, এখানে লায়নসরা আছেন, তারা জানেন এবং তারা বুঝে এই জাতীয় সংগঠনগুলো খুব খুব ব্যাপক। আমি রাকিবকে বলেছি, সে তার প্রসারটা হয়তো ওভাবে করতে চায় না, হয়তো করা উচিত, হয়ে যাবে যদি সে এগিয়ে যায়। যদি আমি তাকে বলছি তার সিভিতে রেড ক্রসের যিনি একজন নির্বাহী, যেটা আমাদের ইয়াকুব ভাইয়ের খুব কাছে, ইয়াকুব ভাই জানে। আমি একদিন ওনার সাথে বৈশাখী কথা হয়েছিল, তার সিভিতে তাকে আমরা রেড ক্রসের সাথে মার্চ করে দিতে পারবো যদি সে ইচ্ছা করে, আপনারা যদি সহযোগিতা করে। অফিসিয়াল প্রোগ্রাম এবং অফিসিয়াল প্রোগ্রামে আমরা বলে দেবো এবং করে দেবো। আমি আশা করবো রাকিব আমাদের সাথে বা ইয়াকুব ভাইয়ের সাথে যোগাযোগ করবে। এখানে আমাদের বাইকটা আছে ডাক্তার আশিক, ব্রাহ্মণবাড়িয়া হসপিটাল এবং আরো 2টা হসপিটালের সাথে রিলেটেড। এরা অনেক সোশ্যালে আছে, খুব নিবিড় পাবে, তারা এভাবে আসতে চায় না। আমি যখন গত বছর এই প্রোগ্রাম করলাম, শানু ভাই আমাকে জানাইলেন এবং আশিক বলছিল, চাচা তুমি তো, আশিক আমার বাদি না, চাচা খুব সুন্দর একটা প্রোগ্রাম, ভক্তের এত বড় প্রোগ্রাম হয়, তারপর এটা আমরা বাদি না। এটা আসলে পিছায় আছে, পিছায় কেন যে আসলে ওরা হয়তো অতটুকু একটা জায়গাতে সীমাবদ্ধ থাকে, এরা দৌড়ায় না, দৌড়ে যেতে চায় না, এরা লিমিটেড। এদেরকে আনলিমিটেড করে দিলে সুযোগ হইলে আমার মনে হয় আরো ভালো করবে এবং
রক্তের এই মানে ব্যাপারটা এটা আরো বুঝবে। তো যাই হোক, আমি প্রথম হলে রাকিবের ব্যাপারে আমি ইয়াকুব ভাই এবং ডাক্তার আশিকের সাথে কথা বলবো। সেকেন্ড থিং হলো, এখানে আরেকটা জিনিস আমাদের ছোট ভাইয়ের নাম জানি কি তানজিল এবং এরা বলতেছিলেন, এটাকে ইউনিট করা, ট্রান্সপারেন্ট করা, ভাগ করে দেওয়া। আমি এখানে মনির আছেন, মনির ঠাকুর আছেন, মদিন নাই, আমি রাকিবকে বলবো এই জাতীয় প্রোগ্রামগুলো কাছাই, ফুলবাড়িয়া, আমি ছোট গ্রাম, আমার গ্রাম খেওয়াই এবং চাঁদপুর, যেটা নাকি কোনো এক সময় এখনো চাঁদপুর হয়েছে রাজধানী বাইসাতে। আমরা চাই এই মহিউদ্দিন এবং মনিরকে বলবো এই ব্লাড ব্যাংক অফ মাসিয়াতার তত্ত্বাবধানে রাকিবের ইয়া থেকে মানে ব্লাড ব্যাংকের উসিলা হয়তো চক্ষু শিবির অথবা ব্লাড কালেকশনটা এটা হোক, আর এটার সাথে আরো কি কি রিলেটেড আছে বড় করে প্রোগ্রাম করার জন্য যাদের স্পন্সর যদি কাছাই করে মহিউদ্দিন হবে, ফুলবাড়িয়া করলে মদিন হবে, চাঁদপুর করলে মনির হবে, গাওয়াই করলে আমি হবো, আর কেউ না দিলে চারটা প্রোগ্রাম আমি করে দেবো, স্পন্সর করে দেবো আমি। এরা আমার ছোট ভাই, এরা খুব কাছের, আমি আশা করি এরাও করে নেবে। এরা রাকিব ডেট করুক, সময় সুযোগ করুক, তাইলে আমার মনে হয় এই প্রোগ্রামগুলো বড় হবে, রাকিব জানবে, রাকিবকে চিনবে, রাকিবের কথা শুনবে। রিসেন্টলি আমাদের যে মুস্তফা দেলোয়ার সাহেব বলছেন বিগত ঈদের সময় একটা প্রোগ্রাম হয়েছে, আমি আসছিলাম তানজিলে। আসলে যার যার অবস্থান থেকে যে বড় ওইটা কাছে না আসলে বোঝা যায় না। এই ইয়ের কথা আমরা যে কলমের ব্যাপারটা, কলমের নিয়ে এরা যা বন্ধুরা আবেগ থেকে যা করছে এবং আমি এদের কাছে ডকুমেন্টারি চাইছি, যদি এরা আগা এটা অনেক ভালো করবে এবং বড় বড় লেভেলে চলে যাবে, এরা আমার বক্তব্যে আমি বলছিলাম। যাই হোক, এরা প্রত্যেকেই অনেক তাদের মানে ইমেজ, অনেক তাদের প্রতিভা, অনেক কিছু আছে। আমার মনে হয় এগুলো কাজে লাগাইলে আমরা আগামী প্রজন্মকে আরো আগায় নিতে পারবো এবং সোশ্যাল কাজে ইনভলভমেন্ট করতে পারবো। তারপর যেটা হচ্ছে নেগেটিভ প্ল্যান। নেগেটিভ প্ল্যান আমরা যারা ঢাকাতে বসবাস করি, এখানে বাইরে আছেন বলতে পারবে, সো ক্রিটিক্যাল। নেগেটিভ প্ল্যান, তানজিলের তো সুন্দর চেহারা, কিন্তু প্ল্যান কিভাবে নেগেটিভ হইলো আমি জানি না। এটা একটা কঠিন, আমি নিজে ফেস করছি নেগেটিভ প্ল্যান নিয়ে। হার্ট ফাউন্ডেশনে আমার এক পেশেন্ট রাত 3টায় ইয়া হবে বাইপাস, 12 বেড রক্ত দরকার, কি নেগেটিভ। মাথায় হাত দিয়ে ডাক্তার করছে এই পেশেন্ট আর ঠিকানো যাবে না, কারণ নেগেটিভ রক্ত এক বেড পাওয়াটা এটা বড় কঠিন। আমি ওই যে আমাদের যার কথা বললাম একটু আগে, রেড ক্রসের, আমি ওনাকে ফোন দিলাম, বলছে আপনি কত কার্টন লাগবে আমি অ্যারেঞ্জ করবো, আমার কাছে আছে। এটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, মোহাম্মদপুরের অফিস আছে ইয়া, আমি ওটা মেম্বার কোনো একটা সংগঠন ইয়া, আমি অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে জড়িত। আমি রাত্রে এই ব্লাডটা হয়েছে আমাদের এখানে আজকে 3 জন দেখলাম যে নেগেটিভ ব্লাড আছে, তাদেরকে চিহ্নিত করা উচিত এবং তাদেরকে আলাদাভাবে সম্মাননা দিতে দিতে আজকে রাখি, প্রাউড ফিল করতেছে আমি যে এটা একটা বড় জিনিস, কারণ নেগেটিভ ব্লাড পাওয়া সবটা। তারপরে একজন এক ভাই, ছোট ভাই, সে নাকি স্বপ্নবাদ রক্ত দিচ্ছে, হুজুর দেখলাম, আসলে অনেকবার আসলে আনবিলিভেবল, যে এটা ভাবা যায় না। আমি আমার অফিস কলিগ অসুস্থ, হঠাৎ প্রয়োজন হইল, আমার রক্ত খুব সহজ, খুব পজিটিভ, এটা যে কোনো জায়গায় পাওয়া যায়। তারপরও দিনের 2টার সময় আমাকে বললো ব্লাড দিতে হবে, আপনি চলেন। আমি হসপিটালে যাচ্ছি, রাস্তায় কত দোয়া করতেছি, আল্লাহ জানে কি হবে, আল্লাহ জানে কি। ছোট ভাই বলতেছিল যে আমার থেকে রক্ত নিয়ে যাতে ইনজেকশন চান। আমি আসলে এই বাইকে আমি খুব ইয়া জানাই যে সে 19 বার রক্ত দিচ্ছে, এটা একটা মানে বড় জিনিস, রক্ত দিয়ে আসলে ব্লাডের সম্পর্ক হয়ে যায়। আমরা এই জাতীয় সোশ্যালে, এই যে খেলাধুলা, ব্লাড এবং সামাজিক সংগঠন, এই জাতীয় যারা নাকি ইনভলভ এবং যারা কাজ, তাদেরকে আমরা যদি সমাজকে বোঝাইতে পারি, আরো কাছে আনতে পারি, অনেক ভালো হবে। দেখবেন যে সমাজ চিত্র চেঞ্জ হয়ে গেছে। এবং এগুলা থেকে ইনভলভ করলে আজকে আমরা যে মাদকে চলে যাচ্ছি, আমরা যে আদার সাথে চলে যাচ্ছি, আমরা যে এলসিডি না আইএসডিতে চলে যাচ্ছি, বিশ্বটা এই যে কাহিনীগুলা এইগুলোর মধ্যে চলে আসে, ইনভলভ করলে এগুলাকে দেখবেন আর আমাদের ছেলেপেলেরা না, আমরা মাদককে দেখবেন আস্তে আস্তে চলে গেছে, মাদককে আমরা লাভ। তার এই যে এই জিনিসগুলা, এটা একটা বড় জিনিস। আর উত্তরোত্তর যে জিনিসগুলো হয়েছে, আমি আমার ভালো লাগে যে আমরা এই এত বড় একটা সুন্দর প্রোগ্রাম আসতে পারছি।
এবং রাকিবের এই ব্যাপারগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমরা রাকিবকে বলবো আগে যেতে, আমাদের ছোট ভাইরা এখানে অনেক উৎসাহ দিয়েছেন এবং যার বলার বলছেন প্রাতিষ্ঠানিক এবং পার্সোনাল কন্ট্রিবিউশন। আসলে এগুলো করতে গেলে একটা ফিনান্সিয়াল সাপোর্ট লাগে। সামাজিক প্রোগ্রাম, তো সামাজিক প্রোগ্রামে ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া, বড় ভাই ছোট ভাই অনুদান ছাড়া এটা হয় না। আমরা আশা করবো যারা এখানে আছেন প্রত্যেকেই বড় বড় ব্যবসায়ী। মনির ঠাকুর একজন আমাদের এলাকার সুপরিচিত লোক এবং সে আমাদের বিজনেস ম্যাগনেট। আমাদের মতিন, আমাদের মজুদ্দিন ভাই, প্রত্যেকে আপনারা অনেকেই জানেন না এরা ঢাকাতে কত বড় বড় বিশাল ভাবে আছে। আমরা চাকরি করি, আমরা ওই লেভেলের না, তারপরে এদের সাথে ছোট ভাইদের সাথে মার্চ করে আছি। এটা আমি তেমন ফিল করি, আমার কাছে ভালো লাগে যে আমি ভাইদের সাথে অন্তত আছি, থাকতে পারবো। আর যেটা হচ্ছে আমি আরিফ ভাই বলতেছিলেন, আমাদের আরিফ ভাই আমাদের খুব প্রিয় মানুষ। এই এলাকা আসলে, চাঁদপুর আসলে সেলিম ভাই, আরিফ ভাই, জাদু ভাই না থাকলে আসলে প্রোগ্রামে ইজি হয়। এরা আসলে কিনা আগে আমি জিজ্ঞাসা। তো যাই হোক, আমাদের ভালো লাগছে। আমি যে একটা পাঁচটা তো প্রোগ্রামের কথা বললাম, আমরা আশা করবো এই প্রোগ্রামগুলো রাখি শিডিউল অনুযায়ী সবাইকে দিন বলবে, আহ্বান করবে এবং সামাজিকভাবে এই কাজটাকে আগায় নেবে। এবং সে আমরা মহিউদ্দিন, মনির, মতিন, আমাদের বাকের ভাই আছে, আমরা অনেক ছোট ভাই বড় ভাইরা আছে যারা আমরা ঢাকাতে প্রায় বসে থাকি। দেলোয়ার মানে টিপো আছে, টিপো আছে চাঁদপুরে, সেও থাকে। আমরা এই রাকিবকে প্রয়োজন হলে ঢাকা ডাকবো, ঢাকাতে সে যদি তার একটা আগ্রহ থাকতে হবে, তার সেবিকা আমাদেরকে দিতে হবে যাতে আমরা বিভিন্ন জায়গায় ক্রস করতে পারি এবং তাকে কাজে লাগাইতে পারি। সে যদি আমাদের ভয়ে কাজ করে বা আমরা তাদের ভয়ে কাজ করি, আমরা আশা করবো সে যাতে এগুলো করে আগায় আসে। আর বাকি আমি অনেক কথা বলেছি। আসলে সংগঠনের চালানোর জন্য যে ব্যাপারগুলো হয় এগুলো আমরা সবাই সহযোগিতা করব এবং সহযোগিতার হাত বাড়াই দেব। উত্তরোত্তর এই ব্লাড ব্যাংক অফ মাসিয়াটা আরো এগিয়ে যাবে। আমরা এই প্রোগ্রামটা আমাদের জনি ভাই লাইভ করতেছে, এটা বিভিন্ন জায়গায় চলে যাবে এবং বিভিন্ন লোক দেখবে। আশা করি ব্লাড ব্যাংক অফ মাসিয়াটা এটা অনেক উপরে যাবে, আগে যাবে। আজকে যে প্রধান অতিথি আমার বাসটা আমি পাবেন, সকালে আমাকে ফোন দিয়েছিলেন, আমার সাথে কথা হয়েছে। ওনার পারিবারিক প্রবলেমের কারণে থাকতে পারে নাই, বলছে যাতে আপনি যান প্রোগ্রামে থাকেন, আমি থাকতে পারি, আমার পার্সোনাল প্রবলেম। যাই হোক, থাকলে আরো ভালোই তো। সে প্রতিনিধিত্ব করে, জনপ্রতিনিধির দরকার আছে এইগুলা কাজগুলোর জন্য। জনপ্রতিনিধি লজিস্টিক সাপোর্ট একটা বড় ব্যাপার। যাই হোক, নাই আমরা তাকে সাথে সহপাঠী ভেবেই আমরা কাজ করে দেব। পরশের সাথে কথা ছিল এখানকার আমাদের ইয়াং স্টার মহিউদ্দিন এবং মনির, তাদের ভাই এবং বর্তমান আওয়ামী পরিবারের সদস্য এবং তারা উপজেলা আওয়ামী লীগের বড় বড় ভাইটাল লেভেলে আছে। পরশ বলবো আমাদের একটি মহোদয় এখানে থাকার কারণে সে অ্যাটেন্ড করতে পারে না, উনি আসবেন নামাজের পরে। তো যাই হোক, আমরা এই সংগঠনকে আমরা আগায় নিতে চাই, আগায় নিব। এবং আমার খুব ভালো লাগছে, আমি ঈদের পরও আসলাম তানজিলের প্রোগ্রামে, এখানে আসলাম রাকিবের। আসলে চাঁদপুরতে আমাদের একটা হৃদয়ের টান এবং এখানে নারীর টান যে আমরা এখানে আসি, এটা আমার খুব ভালো লাগে। আমি বুঝতে পারলাম যে আসলে এরা এখানে অনেক লিজেন্ডরা এখানে থাকে এবং তাদের এই কর্মকাণ্ডগুলো তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা উত্তর এই ব্লাড ব্যাংক অফ মাসিয়াটার সমৃদ্ধি এবং উচ্চ থেকে উচ্চ করে নেওয়ার যত রকমের লজিস্টিক সাপোর্ট আশা করি এবং আমরা দেব। বাকি আপনারা ভালো থাকেন, রাকিবের জন্য দোয়া করেন, রাকিবের জন্য সবাই সহযোগিতার হাত দিবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের প্রিয় জনাব প্রহ্লাদ দাদা, এক্সিকিউটিভ চেয়ারম্যান বাংলাদেশ লিমিটেড। উনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। আশা করি ওনার দিক নির্দেশনা আমরা এগিয়ে গিয়ে আমাদের জনগণের পাশে আরো খুব কাছে যেতে পারবো। এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর উনি যে অবদান রেখেছে আমাদের এখানে এসে, ওনাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য আমি আহ্বান করছি। জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, অন্যতম সদস্য ব্লাড ব্যাংক অফ মাসিয়াটা আহ্বান করছি। আমি অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব ফজলুল কাদের মোদীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য ধন্যবাদ। তিনি দোয়ারবাদ রক্ত দিয়ে প্রদান করার জন্য
আহ্বান করছি আশিক রহমান ভূঁইয়াকে, উনি প্রদান করবেন। গ্রহণ করছেন দুভাই ভূঁইয়া, এই দরকার রক্ত দিয়ে সেরা রক্তদাতা হিসেবে গণ্য হয়েছেন। আমি আহ্বান করছি বক্তিয়ার উদ্দিন, বক্তিয়ার উদ্দিনকে আমার পক্ষে অনুপস্থিত এখন সেরা রক্তদাতা হিসেবে রুবেল মিয়াকে আহ্বান করছি। উপস্থিতিতে আরেকজন আছেন সেরা রক্তদাতা, 10 বার রক্ত দিয়েছেন রফিকুল ইসলাম মারুফ। রফিকুল ইসলাম মারুফকে আহ্বান করছি সেরা রক্তদাতা হিসেবে ওনার দেশ গ্রহণ করার জন্য। দেশটি প্রদান করবেন জনাব মোহাম্মদ ফজলুল হক আজাদ। পাশে থাকুন, মনে থাকুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানে একটি সংগঠন যার নাম বলা হয়নি, উপস্থিত হয়েছে রক্তকণিকা। রক্তকণিকার পক্ষ থেকে উপস্থিত হয়েছে শেখ ইয়াসিন। এখন আমাদের আজকের অনুষ্ঠানে এই সমন্বিত একটি ফোরাম, সেটি হচ্ছে সেবালকে প্রবলেম। সেবালকে প্রবলেম ফোরামের পক্ষ থেকে প্লেয়ার গ্রহণ করার জন্য আহ্বান করছি। নাসিরুদ্দিন সরকার এবং সাথীদেরকে আহ্বান করছি ব্লাড ব্যাংক মাঝখানের পক্ষ থেকে এই সেবালকে প্রবলেম আজকে অনুষ্ঠানের সভাপতি বক্তব্য প্রদান করছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রাকিব হোসেন ভূঁইয়া। ব্লাড ব্যাংক আছে তাই সাফল্যের সত্য অসাফল্য পূরণ করতে হবে। সরকারের অতিথি, বিশেষ অতিথি ও এলাকার মুরব্বীরা, বিশেষ করে আমার রফিকুল্লাহ ভাই বলে আছেন আমাদের যেটা আমরা ফিল করেছিলাম আমাদের 3 বন্ধু মিলে। আমার 3 বন্ধুর মধ্যে আমার তারা 2 জন ভাই আছে, একজন আছে কুয়েত প্রবাসী আজিজ রূপ, আরেকজন আছে আপনার সজল ভূঁইয়া, সে আছে কুয়েত। আমরা ব্লাড ব্যাংক মাসে একটা ইউনিট সংগঠনটি হাতে পাপা করে আছে 6 বছর অতিক্রম করে 70 বছর অতিক্রম করে। এই অনুষ্ঠানে যারা আমাদের ব্লাড ব্যাংক মাসে একটা ইউনিটের আহ্বানে অত্যন্ত মূল্যবান সহযোগী করে এবং শুধু টাকা থেকে আমাদের প্রত্যেকটি অতিথি শুধুমাত্র আমাদের প্রোগ্রামটার জন্য টাকা দিয়ে এসেছে। তাদের প্রতি আমাদের ব্লাড ব্যাংক মাসে একটা ইউনিটের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন যে ব্লাড ব্যাংক মাসে একটা ইউনিট, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে সর্বপ্রথম অনলাইন রক্তদান সংগঠন। শুধু ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে পুরো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমি আলোচনা প্রত্যেকটা থানা আমার সম্পৃক্ত আছে, প্রত্যেকটা সংগঠন আছে, কিন্তু আমাদের আগে এই অনলাইন ভিত্তিক কোনো সংগঠন করতে পারে না। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমি 2012 সাল থেকে রক্ত দিই, যদিও তখন আমার ওয়েট ছিল না। তারপর আমি 2012 সাল থেকে রক্ত দিয়ে সেটা ছিল একটা কিডনি নষ্ট একটা মহিলা, যিনি 2টা কিডনি ড্যামেজ ছিল। এখন ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা জানেন যে কিডনি ডায়ালিসিস করা যায়। 2012 সালে ব্রাহ্মণবাড়িয়াতে কিডনি ডায়ালিসিসের কোনো সুযোগ ছিল না। আমি সর্বপ্রথম রক্ত দিয়েছিলাম কোভিডে দিয়েছি। তারপর 2013-তে আবার রক্ত দিই একই মহিলাকে, তো উনি 2014 সালে মারা যান। এরপর আমার 2015 সালে আমার কিছু ফ্রেন্ড ছিল সজল এবং আমার বন্ধু যে আজিজ রূপম, তাদেরকে বললাম যে আমরা প্রতিদিন ব্লাড দিই, আমি দিচ্ছি, তুই দিচ্ছ, বিভিন্ন মানুষ দিচ্ছে। এখানে আমাদের আমাদের সিনিয়র হাসান কাকা, সে উনি আমার আব্বাকে রক্ত দিয়েছিল 7 সালে। এই রক্তদানের অনুপ্রেরণা আমাদের আমার অন্যতম আমার বাবা। 2000 সালে আমার বাবা রক্ত দিয়েছিল প্রায় 13 বছর, কিন্তু আমার উপস্থিতি আমার বাবার উপস্থিতি ভাগ্যক্রমে আমি দিতে পারিনি। আমার ওজন প্লাস বয়সের কারণে আমি দিতে পারিনি। আপনারা জানেন একজন সুস্থ সবল ছেলে কিংবা মেয়ে কিন্তু ব্লাড দিতে চায়, তার বয়স হতে হয় 17+, এবং তাদের ওজন হতে হয় মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে 45+,
সেটাকে একটা 50 আসলে ভালো। তো সেই সময় আমার 45 কেজি ছিল না, যার কারণে আমি দিতে পারি না। তখন আমার ভিতরে একটা কষ্ট কাজ করেছিল যে আমার বাবার মতো লাগছে যে আমি দিতে পারি না। তখন থেকে আমার ভিতরে একটা মনে মনে প্রতিজ্ঞা ছিল যে আমার সামনে অন্তত আমি চেষ্টা করবো কোনো রোগী যেন রক্তের অভাবে মারা না যায়। সেই সময় আমরা 2015 সালে আমার গ্রুপটা ক্রিয়েট করি এবং আমি আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা গ্রুপটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই। আপনারা জানেন আমরা প্রতি বছর সেটা রক্তদাতাকে আমরা সম্মান দিয়ে থাকি, যেটা ব্রাহ্মণবাড়িয়া আমরা সংগঠন দেখে থাকি না, খুবই কম সংখ্যক তারা দিয়ে থাকে। কিন্তু আমাদের দেওয়ার উদ্দেশ্য একটা, যারা 10 বার ব্লাড দেয় তারা কিন্তু আমাদের কিন্তু ব্লাড দেয়, অথবা আমাদের তাদের দিক দিচ্ছে না, তারা কিন্তু সমাজের অবহেলিত যারা নাকি গরিব দুস্থ অসহায় তাদেরকে দিচ্ছে। তো তাদেরকে 10 বার হওয়ার পরে আমরা একটা সম্মাননা দিই এজন্য যে তারা যদি একটা সম্মাননা পায় সে হয়তো উদ্বুদ্ধ হবে, সে হয়তো বা তার কাজের প্রতি সেটা স্পেয়ার পাবে। এই লোকের জন্য আমাদের সমাজের কোনো সহায় মানুষ রক্তের জন্য আর কোনো হাহাকার না করতে হবে। আপনারা জানেন গত রমজান মাসে একজন লোক আমাকে রাতে 2:23 আমাকে কল দিয়েছিল পজিটিভ ব্লাডের জন্য। আমি তখন ঘুমিয়ে নেই, আমি আমার একজন মডেল ক্লাসকে যে নুসরাত সে কাজীপাড়া তাকে আমি ফোন দিয়ে বলছি, সে ঘুমিয়েছিল। আমি তুমি বলো আমাকে একটা রক্তের মেসেজ দিতে পারবেন দেখো। যে লোকটা আমাকে কল দিল তার মানে চলে কাজীপাড়া, আমাদের কাজীপাড়ি, তারা পুরো কমটা সচেতন না। আমি চিন্তা করছি এখন যদি তার কাছ থেকে যদি ইনফরমেশন নিতে চাই আর আলো না করে যদি কোনো রোগীটার কোনো একটা ব্যাপার করে এর জন্য হয়তো আমরা মনে মনে হলে নষ্ট হবে। সেই সময় আমি রক্ত রেডি করে রাখছি কিন্তু আমরা রক্ত দান নেই। যাই হোক এজন্য আমরা প্রতি বছর সেটা রক্তদাতা আমরা সম্মান দিয়ে থাকি এবং এবার আমরা একটা ব্যতিক্রম একটা সম্মানের ব্যবস্থা করেছি নেগেটিভ রক্তদাতা। আপনারা পজিটিভ রক্তদাতা প্রতি 3 মাস করে ফেলে আমরা আমার কাছে রিকোয়েস্ট আছে আমরা পজিটিভ চেষ্টা করি না নিয়ে চলবে, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে আমার কাছে যদি রিকোয়েস্ট আসো তো আমরা সাথে দিতে চাই না। এখন আমাদের কাছে নেগেটিভ রক্ত সংখ্যাটা খুবই কম। যদি রিয়ার কোনো রোগী থাকে, রোগীর কন্ডিশন যদি খুবই রিয়ার হয় তখন আমরা দিয়ে থাকি। সেই সময় নেগেটিভ ব্লাড দাতাগণ তারা 10 বার তাদের জন্য সুটা তা আমি ইচ্ছাকে লাগে যেটা আমার কাছে নেগেটিভ খুবই কম। তা আমি যদি একটা অযথা রোগীকে দিয়ে দেই হয়তো করে তো দেখি পরে একটা রোগী আছে আমরা নাও দিতে পারি। সো এর জন্য তাদেরকে আমরা সম্মান দিয়েছি এবং আশা করবো তারা ব্লাড ব্যাংকের সাথে অতীতে নিয়ে ভবিষ্যতে আমাদের সম্পৃক্ত থাকবে। একজন দার্শনিক একটা কথা ছিল আলাউদ্দিন রুমি, উনি বলছেন আমি গতকাল চতুর ছিলাম তাই চেয়েছিলাম পৃথিবীটাকে পরিবর্তন করতে, আজ আমি জানি তাই নিজেকে পরিবর্তন করতে। আসলে আমরা নিজেকে পরিবর্তন করি, কে কি করবো কি করবো সেটা আমাদের দেখার বিষয়, আপনি কি করবেন আমি কি করবো এটা দেখার বিষয়। আপনার আমার সামনে যেন কোনো একটা অসহায় মানুষ কিংবা গরিব দুঃখী মানুষ যেন রক্তের জন্য হাহাকার না করে কষ্ট না পায় সেটা সবার কাছে, বিশেষ করে আমার রক্ত ভাই বোনের কাছে বিরোধ অনুরোধ থাকবে। হয়তো আমরা একটা সময় থাকবো না, আমাদের কর্মগুলো থাকবে। আপনি যেটা করবেন তার প্রতিফলন আগামীতে ঘটবে। আপনি যদি ভালো কিছু করে দেন আপনার তারপর চিনি পাবেন। সো আপনারা এগিয়ে আসুন আর সমাজের কাছে সবার কাছে আমাদের আহ্বান থাকবে ব্লাড ব্যাংক আমরা অতীতে নেই যেভাবে ছিলেন ভবিষ্যতে থাকবেন। আমাদের সরকারের বড় ভাই বোন আমাদের বলছেন যে আমাদের কিছু ত্রুটি আছে, অবশ্য ত্রুটি আছে। উনি আমাদের গতবার আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমাদের প্রতি বছর প্রোগ্রামটা হওয়ার কথা ছিল জুনের 4 তারিখ। গত বছর করোনা প্রাদুর্ভাব থাকার কারণে আমরা প্রোগ্রামটা 4 মাস বিলম্বিত করেছিলাম। অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে যে তারা মনে হয় বিজনেস শুরু করছে কিছুদিন পর একটা প্রোগ্রাম করে, কিন্তু আমরা প্রোগ্রামটা এজন্য করছিলাম গত বছর করোনা প্রাদুর্ভাবের কারণে আমরা ওই প্রোগ্রামটা করতে বিলম্বিত হয়েছিল। সো আমরা 4 মাস পরে করেছিলাম। এবার যেহেতু যদি কোনো এখনো আছে আমাদের করোনা স্বাভাবিক, আমরা চাচ্ছি আমাদের নির্ধারিত টাইমে প্রোগ্রামটা করার জন্য আলহামদুলিল্লাহ আমরা করতে পেরে সবার কাছে ধন্যবাদ। উনি গতবার আমাদের প্রোগ্রামে পৃষ্ঠপোষক ছিলেন আমাদের শ্রদ্ধা আজাদ ভাই, উনি অসংখ্য মিডিয়ার সাথে সম্পর্কিত ছিলেন এবং উনি আমাকে একটা কথা বলছেন একটু আগে যে আমি আমার একটা ত্রুটি ছিল যে আমি প্রতিদিন কারেন্ট করি নাই কেন। জি আমি চেষ্টা করছিলাম, আমি আমাদের একজন ভাই হেরেক ভাই উনি আমাকে বলছিল যে ভাই আমি যাচ্ছি গ্রাউন্ডে প্রত্যেক আনার জন্য বলছি ঠিক আছে আপনি যদি যান আমাকে দিয়ে সো উনি পাঠাই আমাকে দিতে পারেন।
যদিও আমরা হার্ড কপিটা পাই না, আমাদের সফট কপিটা আমাদের কাছে আছে। এই জন্য ওনাদের কাছে আমাদের আবার কৃতজ্ঞ থাকবেন। আপনারা অতীতে নিয়ে চলেছিলেন, ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে হয়তো আমরা আমাদের রক্তটা আমাদের শুধু ইয়ে না, উদ্দেশ্য হলো আপনাদের আমরা প্রতি বৎসর বিভিন্ন অবসরে আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি। আমরা এবার রমজান মাসে আমাদের নিজস্ব অর্থে, অর্থাৎ আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের অর্থে কেউ 500 টাকা, কেউ 50 টাকা, কেউ 1000 টাকা, 500 টাকা এরকম সহযোগিতায় আমরা প্রায় 29,440 টাকার মতো আমরা ইফতারি সামগ্রী বিতরণ করেছিলাম 49টা টেবিলে, যেটি বিতরণ হয়েছিল রাত 9টার পর থেকে। শুধু এটা নয়, আমরা প্রতি বছর এর আগে আমরা করে যখন আমাদের শীতের যখন মানুষ কাটা ছিল, আপনারা জানেন এখানে অসংখ্য মানুষ থাকে রাতের বেলা, তখন তাদের জন্য আমরা প্রায় 150 কম্বল বিতরণ করেছিলাম আমাদের প্রোগ্রামের রাতে। এবং আমরা গতবার ঈদের সামগ্রী বিভিন্ন গরিব দুঃখী মানুষের কাছে রাতের 11টার পরে যখন মানুষ ঘুমাইতে যান তাদেরকে তাদেরকে তুলে তাদের ঘরে দিয়ে আসছি। আমরা কখনো চাই নাই যে আমরা ফোকাস হবো, তবে আমাদের ফোকাস হচ্ছে একটা উদ্দেশ্য আছে, আমরা ফোকাস হই লড়তে থাকতে। আমার অসংখ্য বন্ধু, আমার ফ্রেন্ড আছে ঢাকা ইউনিভার্সিটিতে এসে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সেও 13 বার রক্ত দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য বিষয় তাকে আমি সম্মাননা দিতে পারিনি। এজন্য আমার কিন্তু তার কোনো পুষ ছিল না। প্রত্যেকটা কিছু করতে গেলে একটা প্রুফ লাগে, প্রমাণ লাগে, কিন্তু তার প্রমাণটা না থাকলে তাদের দিতে পারি না। যারা আমাদের গুরুর সাথে রক্ত দিয়ে পুষ করে তাদেরকে আমরা সম্মাননা দিতে পারি। আর রক্তদানের একটা ছবিটা আমরা পুষ করি একটাই উদ্দেশ্য, যেন আমার এক বন্ধু দিল তাকে দিতে গেলে তার আরেকটা বন্ধু উদ্বুদ্ধ হবে। আমরা কিন্তু আমাদের পার্সোনাল আইডিতে দিই না, আমাদের যে গুরু আছে গুরু দিই। অসংখ্য বন্ধুরা রক্ত দিচ্ছে, হয়তো আমাকে ইনফর্ম করা ভাই বন্ধুরা রক্ত দিচ্ছি, আমরা পুষ্ট করি। কেউ যদি আমাদেরকে ইনভলভ করে যে ভাই আমার বন্ধু আমি রক্ত দিচ্ছি আমার পুষ্ট করে দেয়, তবে আমরা পুষ্ট করি। যাই হোক, সবাইকে আবার ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আপনারা ব্লাড ব্যাংকের সাথে অতীতে আবারও বলেছি ভবিষ্যতে থাকবেন, আমাদের ভুল ত্রুটি হলে সমস্যা নিশ্চিত দেখবেন। আর একটা কথা হচ্ছে আমাদের মেসরুম যারা কাজ করেছে এলবি মোটর, তারা সবাই ইন্টারভিউ করে। কেউ কেউ আছে ইন্টার ফার্স্ট ইয়ার, কেউ আছে অথবা এসএসসি কোর্স করছে। তারা ছোট মানুষ, আমরা ছোট মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে। তো সমাজের সর্ব স্তরের মানুষের কাছে আমরা হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়েও থাকে আপনারা আমাদের ভুল ত্রুটি শুধরে দিয়ে আমাদেরকে সচেতন করবেন। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আপনাদের দেখানো কথা আনার জন্য। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে আমাদের কাছে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।